কৃমি মানুষকে শুকিয়ে ফেলে, মানুষকে শেষ পর্যায়ে নিয়ে যেতে পারে। তাহলে পেটে কৃমি আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে তা থেকে মুক্তি লাভ করা যায় সে বিষয়েই আমাদের আজকের আয়োজন। হঠাৎ হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা, কিন্তু চিকিৎসকের কাছে যেতে তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার, সারাদিন শরীরে অস্বস্তি বোধ লেগেই রয়েছে। এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হলো কৃমি। কিন্তু পেটে ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে। অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা। এ বিষয়ে যারা মিষ্টি বেশি খান তাদেরকে পরীক্ষা করা উচিত। রক্ত স্বল্পতা এবং আয়রন ডেফিসিয়েন্সি, কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে। ত্বকের রোগে আক্রান্ত হওয়া, একনে, চুলকানি ইত্যাদি হওয়া, মাড়ি থেকে রক্তপাত হওয়া, ঘুমানোর সময়ে মুখ থেকে লালা পড়া, ফুড অ্যালার্জি, খিদে না পাওয়া, অকারণে ক্লান্ত হয়ে পড়া, গা হাত পা ব্যথা করা, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া রীতি, স্মৃতিভ্রম হওয়া। উপসর্গগুলো সম্পর্কে জেনে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলছে 85% মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কিভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে? মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাহাম বের জানিয়েছেন ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে। কাঁচা রসুন, কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় 20 ধরনের ব্যাকটেরিয়া এবং 60 ধরনের ফ্যাঙ্গাস মেরে ফেলতে পারে, তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান। লবঙ্গ, লবঙ্গ কলেরা, ম্যালেরিয়া, যক্ষা রোগ প্রতিরোধ করতে পারে। এছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফ্যাঙ্গাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। আদা, আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয়, তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে। শশার বীজ, ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়ো করে নিন, প্রতিদিন 1 চা চামচ করে খান। পেঁপে, পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভালো কিছু হয় না। যে কোনো ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভালো ফল পেতে পেঁপে এবং মধু খান। কাঁচা হলুদ, কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমাদের এই বর্ণনাগুলি আপনি যদি সঠিকভাবে পালন করে থাকেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।